ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া। ও তোমরা যারা ভক্তি বিশ্বাসে আমার অনুগত হয়েছ, ঈমান এনেছ, লা তাত্তাখিযু গ্রহণ করো না, আদুই আমার শত্রুকে, ও আদুওয়াকুম তোমাদের শত্রুকে, আউলিয়া বন্ধুরূপে গ্রহণ করো না। তো আল্লাহর শত্রু আছে, আল্লাহর বন্ধুও আছে। দুটা জীবনধারা একরকম না দুই রকম? দুটা জীবনধারা দুই রকম। জান্নাত 7 আসমানের উপরে একেবারে ঊর্ধ্ব জগতে, ইল্লিয়িন বলে কোরআনে, এলিয়ন, ইংরেজি ভাষায় এলিয়ন যাদেরকে বলে। এলিয়নটা আরবি শব্দ, ইল্লিয়িন থেকে একটু চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে ভাষাগত পার্থক্যের কারণে উচ্চারণে পার্থক্য হয়েছে। ইল্লিয়িনকে ওরা এলিয়ন বলে। এলিয়ন মানে যারা সবার ঊর্ধ্বে। জান্নাতীরা সবার ঊর্ধ্বে থাকবে। কেন? কি চরিত্রের কারণে? কি সেই বৈশিষ্ট্য, কি সেই গুণ, কি সেই চরিত্র সুষমা, কি সেই কর্ম, কি সেই আমল, কোন সেই পবিত্রতা, কোন সেই ভালোবাসা, কোন সেই ভক্তি বিশ্বাস, কোন সেই জ্ঞান আর জ্ঞানের আলোকের কর্মময় জীবন। যেই আলো, যেই জ্ঞান আর যেই কর্মময় জীবনের পুরস্কার, অ্যাওয়ার্ড স্বরূপ সে 7 আকাশ পেরিয়ে আল্লাহর আরশের নিচে সপ্তাকাশের উপরে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আর কোন সেই অন্ধকার কর্ম, কোন সেই অপবিত্র অপকর্ম, কোন সেই অপরাধ, কোন সেই বেঈমানি, কোন সেই দুশ্মনী, কোন সেই বিদ্রোহ, আল্লাহ দ্রোহ, সম্রাটের বিরুদ্ধে দ্রোহ, কোন সেই শত্রুতা, যে শত্রুতার কারণে এই মানুষরাই আসফালা সাফিলিন, নিচদের নিচতমে একেবারে সিজ্জিন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কোশ্চিন কালেও নয়, যারা ফুজ্জার, যারা মিথ্যার পেছনে, আলেয়ার পেছনে ছুটে, আলোর পেছনে ছোটে না, আলেয়ার পেছনে ছোটে। আলো আর আলেয়া বুঝেন? রাত্রে আমাদের শিশুকালে দেখতাম তেপান্তরের ওই প্রান্তে, বিশাল মাঠের শেষ প্রান্তে একটা আলো জ্বলতেছে। এটার কাছে গেলে কিছুই নেই। এটাকে বলে কি? এটা আলেয়া। আর যেটা কাছে, যত কাছে যাবেন তত আলো প্রস্ফুটিত হবে, এটাকে বলে আলো। ফুজ্জার, ফুজুর মানে মিথ্যাচার, যারা মিথ্যার পেছনে, অলিকের পিছনে, অবাস্তবের পিছনে জীবন ছুটিয়ে দেয়, ফুজ্জার অপরাধ ক্রাইমের পিছনে জীবন ব্যয় করে ফেলে, লাফি সিজ্জিন, এরা সিজ্জিনে থাকবে। সেজনুন মানে হলো জেলখানা, কারাগার। আরবিতে সেজনুন মানে কারাগার। সেটার আরো মারাত্মক অর্থে আল্লাহ নিয়ে সিজ্জিন বলেছেন, ভয়ঙ্কর কারাগার, ভয়াবহ কারাগারে থাকবে, যেটার নিচে আগুন, উপরে আগুন, ডানে আগুন, বাঁয়ে আগুন। আল্লাহু আকবার। লাহুম মিন জাহান্নাম মিহাদ, তাদের মিহাদ, নিচের যেই জিনিসটা হবে দাও দাও করে জ্বলা আগুন। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, উপরে ঢাকনা দেয়া, এই আগুন উপরে বের হতে পারবে না, সম্পূর্ণ তার গায়ে লাগবে, সেই সিজ্জিনে থাকবে। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইয়াস্তাউিল খাবিসু ওয়াত তাইয়্যিব, বলো নাপাক আর পাক
কখনো একরকম হবে না, একরকম থাকবে না, একরকম চলবে না। নাপাকের জীবনধারা একরকম, পাকের জীবনধারা আরেক রকম। নাপাকের বিশ্বাস একরকম, পাক পবিত্রের বিশ্বাস আরেক রকম। ও ভাইয়েরা, পাক পবিত্ররা যা খায়, নাপাকরা যা খায়, পাক পবিত্ররা কি তা খায়? কত পার্থক্য! মুসলিম অমুসলিমের পার্থক্য এখন উঠে গেছে দুনিয়া থেকে। অমুসলিম অবিশ্বাসী, সেও কোরআন জানে না। মুসলিমদের মধ্যে শতকরা কতজন? 80, 90 বা আরো বেশি কোরআন জানে না। তাহলে কিসের কারণে আল্লাহ তোমাকে 7 আসমানের উপরের ওই জান্নাতটা দেবেন, যে জান্নাত লাবিনাতুন মিনহা যাহাবুন, যে জান্নাতের একটা ইট স্বর্ণ আরেকটা ইট রূপা। একটা ইট স্বর্ণ বা একটা রূপার ইট সারা বিশ্ব বিক্রি করলে ওর মূল্য শোধ হবে না। কিসের কারণে আল্লাহ তোমাকে এত বড় জান্নাত দেবেন? যদি তোমার জীবন আর তাদের জীবনে কোনো পার্থক্য না থাকে। হ্যাঁ, আজান হলে ওরা কেউ মসজিদে আসে? আল্লাহর আহ্বানকে তারা কেউ মূল্যায়ন করে? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা কেউ বলে? কেউ ওযু করতে যায়? যায় না। তারা যায় না, তারা আল্লাহর বিপরীতে চলে গেছে, আল্লাহর শত্রু ইবলিসের পাল্লায় পড়ে গেছে তারা ওইটা। তুমি তো আল্লাহর বন্ধু, তুমি তো আল্লাহর বন্ধু, তুমি তো দাবি করছো আমি মুসলিম, আমি মুমিন। তোমার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য থাকতে হবে কি হবে না? তুমি ওযুতে যাবা, সুন্দর করে পবিত্র হবা, তোমার দেহটাও ভাইরাস মুক্ত, নাপাক মুক্ত হলো, মনটাও তোমার শান্ত হলো, হৃদয়ে তোমার তোমার দেহ জুড়ে, অন্তর জুড়ে যত পাপ আছে একটা একটা করে ঝরে ঝরে সব পানির সাথে পানির সাথে বা পানির শেষ বিন্দুর সাথে দেহের পাপগুলো ঝরে পড়ে গেল। মহানবীজি দেখেছেন। আল্লাহু আকবার। পার্থক্য আছে না নেই? সাগর নদী একটা মিষ্টি পানির নদী আর একটা লবণাক্ত, দুইটা কি মিশে যায়? জীবনেও মিশবে না। তুমি কেন মিশো? বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। মিষ্টি নদীর পানি দেখো, আল্লাহ উদাহরণ দুনিয়াতে রেখেছেন কিনা, এক্সাম্পল রেখেছেন কিনা, সিমিলিচুড রেখেছেন কিনা? রেখেছেন। দেখো না, ওই চরম লবণাক্ত পানি আর মিঠা পানি একসাথে চলে, কিন্তু কেউ কারোর সাথে কখনো মিশবে না। লবণাক্ত পানির কয়েক মন মিঠা পানির ওখানে ফেলে দিলে ঠিকই আলাদাই থাকবে, মিশবে না। তুমি মুসলিম কেন মিশে গেলা? তুমি কেন? যারা নাপাক জীবনাচারী তারা ঘুষ খাবে, তারা যা ইচ্ছে তাই খাবে, কারণ তাদের আখেরাত নাই। কি নেই? আখেরাত নেই। তারা ওখানে আর জীবন পাবে না। তুমি তো জীবন পাবা। ডাক্তারের কাছে 2 রোগী গেল, আত্মীয় স্বজন 2 রোগীকে নিয়ে গেল। এক রোগীকে দেখে ডাক্তার বলে দিলেন ওনাকে নিয়ে যান, যা খেতে চায় সব খাওয়ান, সব খেতে দেন, ওনার জীবনের কোনো আশা অপূর্ণ রাখেন না। এই কথা শুনে ওই রোগীর আত্মীয়রা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে তাকে নিয়ে চলে গেল। আরেক রোগীকে দেখে ডাক্তার বললেন ওনাকে রাখেন, ওনার ওষুধ দেব, 20-21 দিন পরে আবার আসতে হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, অপারেশন লাগতে পারে। সেই রোগীর আত্মীয়রা হাসতে হাসতে ওষুধও কিনলো, 21 দিন পরে আসার ওয়াদা দিলে সবই করবে। পার্থক্য আছে কি নাই? প্রথম রোগীর কি সব যা খেতে চায় সব খাওয়া, মানে কি শেষ, বাঁচবে না, তার আর হায়াত নাই। এই জন্য ডাক্তার বলল যা খেতে চায় সব খেতে দাও। আত্মীয়রা কানলো।
বুঝলো যে আর লাইফটা বেশি দিন নাই। তো আল্লাহ তাআলা যারা আখেরাত লেস মানুষ, আখেরাত থেকে যারা বিমুখ হয়ে গেছে, অনন্তকালের সুখ জীবন থেকে যারা নিজেদেরকে কাট অফ করে নিয়েছে, ওদেরকে আল্লাহ বলে দিয়েছেন কুলু ওয়া তামাত্তাউ কলিলা, খাও, ভোগ উপভোগ করো, এনজয় করো, যে কদিন বাঁচবা খাও। সূরা যুখরুফের 33, 34, 35 আল্লাহ বলেছেন আমি আমার মন চায়, আমার মন চায় আমি যারা আমাকে অবিশ্বাস করে না, রহমানকে বিশ্বাস করে না, যারা জাহান্নামের জীবন বাছাই করে নিয়েছে, জাহান্নামে যাবে আমি দেখতে পাচ্ছি, আমার মন চায় তাদেরকে রূপার বাড়ি তৈরি করার আমি সম্পদ দিয়ে দিই। রূপা দিয়ে বাড়ি করবে, ইট রড দিয়ে না। কি দিয়ে? সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ, রূপার বাড়ি, রূপার সিঁড়ি, সব কিছু রূপা দিয়ে হবে। ওয়া যুখরুফা, আর স্বর্ণ দিয়ে হবে, সোনা রূপা দিয়ে তারা বাড়ি বানাক। আমি এরকম দিতাম তাদেরকে। কিন্তু আমি যদি যারা পরকাল পাবে না, জান্নাত পাবে না, যারা নাপাক জীবন, শয়তান ইবলিসের সাথে যারা গাঁটছড়া বেঁধেছে, ওদেরকে যদি আমি সোনা রূপা দিয়ে বাড়ি বানাবার সামর্থ্য দিয়ে দেই, তাহলে আমার মুসলিম বান্দারা এইটা দেখে তারাও বেঈমান হয়ে যাবে, তারাও কাফের হয়ে যাবে, তারাও অবিশ্বাসী হয়ে যাবে। এই সর্বনাশ না হওয়ার যদি সুযোগ থাকতো, তাহলে আমি ঠিকই আমার মন চায় আমেরিকা, ইউরোপ, জাপান বা অমুসলিম জাতি যারা, কি দিয়েছি ওদেরকে, এর চেয়ে ঢের বেশি আমি দিতে পারতাম ওদেরকে, তোমাদের জন্য দেই নাই। পার্থক্য আছে না নাকি? ও ভাইয়েরা, পার্থক্য আছে। আপনারা কি মুসলিম? আপনারা কি মুসলিম? আপনারা যাচ্ছেন কোন দিকে? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কোরআন দিয়ে বহু জাতিকে একেবারে ঊর্ধ্ব জগতের সেই অনাবিল আনন্দের, অনির্বচনীয়, অকল্পনীয়, যা কোনো কান শোনেনি, কোনো এমন আনন্দের জান্নাতের দিকে তারা ফ্লাই করছে, উঠছে। সালাত পড়া মানে ওইদিকে উড়া দেয়া, রোজা রাখা মানে উপরে ঊর্ধ্ব জগতের দিকে উড়াল দেয়া, এই তাফসীরুল কোরআন মাহফিলে আসা মানে ঊর্ধ্ব জগতের দিকে উড়াল দেয়া, জিকির, আজকার, তাসবিহ, এগুলি প্রত্যেকটার অর্থ কি? উপরের দিকে ফ্লাই করা, ঠিক না? তা আপনারা তো সেই জাতি। একজন অবিশ্বাসী, সে যে কোনো মেয়ে পাইলে সে প্রেম করবে, তার তো কোনো বাধা নেই। তাকে তো বলা হয়েছে যা খেতে চায়, যা তার মনে চায় সব তাকে করতে দাও, খেতে দাও। কয়টা দিন আল্লাহ বানিয়েছেন, আল্লাহ তো মায়া আছে, ঠিক না? সে তো আর পাবে না, সে তো আর পাবে না। বিশাল প্যান্ডেল হয়েছে, মেয়ের বাবা 1000 কোটি টাকার মালিক, বিবাহের জন্য শামিয়ানা প্যান্ডেল হয়েছে, তার একমাত্র কন্যার বিয়ে হবে, লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত দিয়েছে। আজকে গ্রামবাসী সবার 16 আনা দাওয়াত, সেই রান্না বান্না হচ্ছে, রান্না বান্না খাদ্যের সুবাস চতুর্দিকে ছড়িয়েছে। শত শত কুকুর, বিড়াল সেই খাদ্যের ঘ্রাণে আশপাশে জড়ো হয়েছে কিনা? বিনা দাওয়াতের মেহমান আসছে কিনা? ওরা এসে গেও গেও কেউ বিভিন্ন আওয়াজ করতেছে, মানে কি ওরা আগে চাইতেছে। মেয়ের বাবা তার কর্মচারীদেরকে বলল, কয়েক ডেক খাবার এদিকে নিয়ে ঢেলে দাও, কুকুর বিড়াল যারা আছে ওরা খেয়ে নি। ঢেলে দেওয়া হলো, তারা খাচ্ছে, খুব চরম পরম তৃপ্তি সহকারে ওরা খাচ্ছে সেই খাবার। এখন বর যাত্রী বা বর যদি মনে করে, কেমন মেয়ের বাবা, আমি ক্ষুধায় মরতেছি, আমার কি ক্ষুধা নাই, কেবল কুকুরের ক্ষুধা আছে? হ্যাঁ, আমার কি পিপাসা নাই? এই কথা মনে করে যদি এক পাশে কুকুরে ওই পাশে খায়, সে যদি, কি বলেন?
মেয়ের বাবা বলবে আমার কয়েক কোটি টাকা গেছে যাক, এই অপদার্থের কাছে আমার কন্যা আমি দেব না। কুত্তের সাথে খাইতে গেলি কে তুই? তোর কাছে মেয়ে দেব আমি? কি বলেন ও ভাইয়েরা? আপনি যদি এখানে, কাউকে আমি হিট করছি না, কাউকে সমালোচনা করছি না, আমি যদি আল্লাহকে অমান্য করি তাহলে আমি মানুষ না কুত্তা? আজকে কাজী ইব্রাহিম আল্লাহকে অমান্য করলে সাথে সাথে কি কুকুরের চেয়ে অদম কিনা? আজাজিল, ইবলিস, একটু আগেও সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার উস্তাদ, একটু আগেও আদমকে সেজদা করতে হবে নির্দেশ হলো, অমান্য করে দিল। কি হয়ে গেল? কুকুরের চেয়ে অধম, ঠিক না কি? যারা জান্নাতবাসী নয়, যারা জাহান্নামবাসী, জাহান্নামের পথযাত্রী, আগুনকে ঠিকানা বানিয়েছে, সে সুদ খাবে, সে ঘুষ খাবে, কত কিছুই তো খাবে। তুমি কেন খেতে যাও? তুমি কেন ওখানে মুখ পাতলা? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ খায়, ঘুষ দেয়, দুইজন কি জাহান্নাম। সুদ, সুদ, যারা জাহান্নামবাসী তারা সুদ খাবে, সুদের ব্যাংক হবে, সুদের অর্থনীতি হবে। এক সুদের মধ্যে ৭৩ মহাপাপ, ৭৩ মহাপাপের মধ্যে সর্বনিম্নটা হলো আপন জননী মাকে বিয়ে করার, আপন জননী মায়ের সাথে ব্যভিচার করার, ধর্ষণ করার সমান সবচেয়ে ছোট পাপটা। সেই সুদ কি? তুমি মুসলিম, তুমি জান্নাতের আশা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার আশা করো, তোমার জন্য খাওয়া এটা কি সম্ভব? আসতে বললেন কেন? এক লোক দাড়ি কাটতেছে বসে বসে, আরেকজন এসে তাকে ওয়াজ করলো, ভাই দাড়ি কেটো না। সে বললো, ভাই দাড়ি কাটলে কি হবে? আমি তো আল্লাহর কোন সৃষ্টির উপরে জুলুম করতেছি না। তার ধর্ম ছিল আল্লাহ সৃষ্টিকে জুলুম করাই বড় অধর্মের কাজ, তো আমি তো সেটা করতেছি না, দাড়ি কাটতেছি, এটা তো একটা আমার বিষয়। তো ওই লোক শুনে বলল, দিলে কাছে নামি খরাসি বলে দিলে রাসূলুল্লাহ মি খরাসি। কোন সৃষ্টিকে তো কষ্ট দিচ্ছ না, খুর চালাচ্ছ না কোন সৃষ্টির গায়ে, কিন্তু আল্লাহ রাসূলের দেহে তুমি এই খুরটা চালাচ্ছ। মনে রেখো, তোমার এই খুরটা রাসূলের সুন্নতির উপর চালাচ্ছ, তোমার এই খুরটা রাসূলের উপরে তুমি প্রয়োগ করেছ। সাথে সাথে সে তওবা ইস্তেগফার করে ফিরে গেল। সর্বনাশ, আমি তো এইভাবে চিন্তা করিনি। ও ভাইয়েরা, ভূমিকম্প কেন আসবে? আমরা জান্নাত পাবো, জান্নাতুল ফেরদাউসের আশা করি ইনশাআল্লাহ, আশা তো করি আমরা, আল্লাহ নেবেন আমরা আশা করি, ঠিক না? আমি আখেরাতের কথা বাদ দিলাম। আমাদের আখেরাত কি হবে দুনিয়া দিয়ে কিছুটা বোঝা যায় না? কি যায় না? বোঝা যায়নি। আজকে সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত, বান্দায়ও মারে, আল্লাহও মারে। কি বান্দায়ও ফুটবলের মতো কিক মারে, আল্লাহও নিজের তৈরি বিল্ডিং এ জিন্দা কবর দেয়। লক্ষণে কি কয়? আপনি কি বিশ্বাস করেন আবু বকর, ওমর, ওসমান, শাহজালাল, শাহপরান, আল্লাহর ওলিয়া উলিয়া টাইপের মানুষগুলির এইভাবে বিল্ডিং এর নিচে আল্লাহ চাপা দেয়? হ্যাঁ? আরে ভাই, তোমার আখিরাত কেমন হবে দুনিয়ার নমুনা দেখে একটু আঁচ করো না, দুনিয়ার নমুনা দেখে আঁচ করো না। এই কেমন জাতি? ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান থাকে তোমাদের, ঈমান হলো তেলের মতো, তেল আটলান্টিক মহাসাগরের তলায়ও যদি আপনি নিয়ে ছেড়ে দেন, এটা কি তলায় পড়ে থাকবো? কি হবে? মাঝে মধ্যে তেলের ট্যাঙ্কার ডুবে যায়, তেলগুলি একটুও নিচে থাকে না, সবগুলি কি ভাসে উঠে। এরপরে এগুলিকে দূর করার জন্য আবার ওরা
আরেক জাহাজ পাঠায়, তেলগুলিকে ওইভাবে চুষে চুষে নিয়ে নেয়। তেলের স্বভাব হলো কখনো সে চাপা পড়ে না, কখনো সে আরেকটা নিচে পড়ে থাকে না, ও বেশি উঠবেই। তো মুসলিম হলো তেলের মতো। আল্লাহ বলছেন ওয়ান্তুমুল আ'লাউনা, যদি ঈমান থাকে ভেতরে এটা সবার উপরে উঠে আসবে, এটা নিচে থাকবে না। তো আজকে যে মুসলিম জাতি আমরা সবার নিচে পড়ে গেছি, বুঝে গেল আমরা তেল কিনা, এটাই তো সন্দেহ। হ্যাঁ, শুধু টুপিওয়ালা মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, পাঞ্জাবিওয়ালা মুসলমান, কোটি কোটওয়ালা মুসলমান, মেসওয়াক তসবিওয়ালা মুসলমান, আসল মুসলমান কিনা? গাছ তোর কি নাম? তা আমি তো ফলে এই গাছটারে 1400 বছর আগে সেই গাছ বলে প্রমাণ পাইতেছি না। এই গাছে তো ফল নাই। এটা কোন হাড়িভাঙ্গা আম গাছ? আম একটাও নাই। হ্যাঁ, এইটা কোন আপেল গাছ? আপেল নাই। এইটা কোন পেয়ারা গাছ? পেয়ারা নাই, ফল তো নাই। তাইলে বুঝে গেল আমরা যা বলি আমরা মুসলিম, আমার মনে হয় শুধু নামের মুসলিম। শুধু কি নামের মুসলিম? বাংলাদেশে কয় নামের খসম আজিজ মেসের, নামের খসম। নোয়াখালীতে কথা এটা কয় না, নামের খসম আজিজ মেসের। আজিজ মেসের দেশের বাদশাহ, তার স্ত্রী কিনা ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রেম করতেছে। তো তুমি কেমন স্বামী হইলা, কেমন খসম হইলা? খসম মানে হলো স্বামী। তো স্বামী তো এটা নাম কাও আসতে, সে পরকিয়া করতেছে। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে ওনার পিছে পিছে ছুটছে, ওনার জামাও ছিঁড়ে ফেলছে। তো তুমি কেমন তোর স্বামী, তোমার স্ত্রীটা আরেকজনের সাথে প্রেম করে, ঠিক না? নামের খসম আজিজ মিসের। ও ভাইয়েরা, পার্থক্য একটা আছে। মুসলিমকে, মুসলিমের বিদ্যা হবে কোরআন সর্বস্ব বিদ্যা। কি একজন মুসলিম সে কোরআন 30 পারা কোরআন সে পড়তে জানবেই জানবে। আমার মতো একজন রিটায়ার্ড করা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ হাদিসের সর্বোচ্চ কিতাবগুলো 30 থেকে 40 বছর এমএ ক্লাসে পড়িয়ে, আমার 18 বছর লাইফ থেকে আমি বুখারী, মুসলিম, তিরমিজির ওস্তাদি করি, পড়াই। 40 বছর হাদিসের সর্বোচ্চ ক্লাসের শিক্ষকতা করার পরে আমি যখন বিগত কিছুদিন আগেও যেখানে ছিলাম, সেখানে আমি এই কোরআনকে যখন বুকে নিয়েছি, আমি হাফেজও ছিলাম, কিন্তু প্রতি 7 দিনে কোরআন যখন পড়া শুরু করলাম, প্রতি 7 দিনে রিভাইজ দিতে গিয়ে আমি নিজেকে বললাম, তুমি এর আগে মূর্খ ছিলা। যতই তুমি হাদিসের ওস্তাদ বলো, মুহাদ্দিস বলো, শাইখুল হাদিস বলো, তোমাকে কতজনে কত সম্মান করে, কিন্তু প্রকৃত জ্ঞানের বিচারে যদি নিজের উপর নিজে বিচারটা করো, তুমি মার্কিং করবা যে আমি কোরআনকে 7 দিনে একবার খতম দেওয়ার আগ পর্যন্ত কি ছিলাম? মূর্খ ছিলাম, বাস্তবিকই মূর্খ ছিলাম। তো এই যদি হয় আমার অবস্থা, তাহলে যে মানুষটা কোরআন পড়েই না তার অবস্থা কি? বিশ্বাস করেন, আমি এটা কোনো একটা কথার কথা বলি নাই, আমি নিজেকে নিজে এইভাবে বলেছি যে এইভাবে কোরআন পড়লে যে এই অনন্ত মহাসাগরের ঢেউ এসে বুকে লাগে, এটা তো আগে জানি নেই। আল্লাহু আকবার। ও যেন আল্লাহ কথা বলে কোরআনকে। কোরআন অভিমানী কিতাব, খুব অভিমান করে, খুব অভিমান করে। কোরআনের হাফেজ যদি 40 দিন কোরআনকে একবার রিভাইজ না দেয়, আস্তে সিনা থেকে সে সরে যা, আমি আর তোমার এখানে থাকবো না। তোমার এই অবহেলার পাত্র আমি না, যে তুমি আমার খোঁজ খবর নিবা না, আমি তোমার এখানে বসে থাকবো, আমি সেই কিতাব না। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এটা বড় ইজ্জতওয়ালা, অনারেবল বুক, বড় সম্মানিত বই, অভিমানী বই, বড় মানি সম্মানী বই। এটাকে সম্মান না দিলে, এটাকে তুমি প্রতিদিন যদি বুকে না নাও, কণ্ঠে না নাও, অন্তরে না নাও, যদি না পড়ো, থাকবে না। আমি কোনো রিয়াকারীর জন্য বলছি না ভাইয়েরা,
আল্লাহর কিতাবকে খুব অবহেলা করেছি আমিও, আপনারাও করছেন। আমি আজও তো আমার 5 পারা পড়ি, ঘুম আসুক আর না আসুক প্রতিদিন তো 4.5-5 পারা পড়লে 7 দিনে খতম হয়। মাহফিলে অনেক কষ্ট হয়, তারপরেও কিয়ামত হয়ে গেলেও আমার ওই 5 পারা ঠিক থাকবে ইনশাআল্লাহ। সংকল্পের সাধন কিংবা শরীর পতন, মরি আর মাঝে এটা ছাড়বো না। এই সফর, রাত দিন সফরের মধ্যেও কিন্তু আমি 7 দিনে খতম করে চলেছি। সম্ভব হচ্ছে কিনা? আপনারা ওয়াদা দেন কয়দিনে করবেন খতম? 40 দিন হলো সর্বোচ্চ লম্বা টাইম। ইকরাউল কোরআন ফি 40। আব্দুল্লাহ ইবনে আমরকে নবীজি বলেছেন, একেবারে যদি দেরি করো কোরআন খতম করতে সর্বোচ্চ কতদিন? আমার এখানে আমার বন্ধুরা আছেন, আহারে এই যে কোরআন, কি অনন্ত জ্ঞানের, কি অনন্ত জ্ঞানের মহাসাগর, কি মায়া, কি জান্নাত। আনতা জাআলাল কোরআন রাবিআ কলবি, নবীজি দোয়া করতেন, ও আল্লাহ, ও গো আল্লাহ, এই কোরআনকে আমার হৃদয় মরুর ঝর্ণা, নদী বানিয়ে দাও। আমার হৃদয়টা মরুভূমি। রবি আরবিতে রবি বলা হয় খাল, ক্যানেল, পানির প্রবাহ যেখান দিয়ে চলে এটাকে রবি বলে। বসন্তকালকেও রবি বলে, বাসন্তী বৃষ্টিকেও রবি বলে। পানি যেখান দিয়ে প্রবাহিত হয়, নদ নদী, এটাকেও রবি বলে। তো আনতা জাআলাল কোরআন রাবিআ কলবি, হৃদয় যেন একটি মরুভূমি, সাহারা মরুভূমি, খা খা করছে। হ্যাঁ, কোনো সবুজ শ্যামলিমার কোনো ছোঁয়া নাই, শুধু দুধু মরু আর মরু। এখানে যদি একটা পানির ঝর্ণা প্রবাহিত হয়ে যায়, সবুজ শ্যামলিমায় ভরে উঠবে কিনা? প্রাণবন্ত হয়ে উঠবে কিনা? কেন আজকে মুসলিম অমুসলিমে পার্থক্য নাই? এই কোরআন নাই, এই জন্য পার্থক্য নাই। কোরআন আসলে পার্থক্য হবে কিনা? অন্তত আমি যদি কয়টা হাত দেখি যে 40 দিনে একবার খতম করবেন, আল্লাহ কারা কারা 40 দিনে খতম করবেন? আল্লাহ সামনে কোরআনের মাস আসতেছে, আল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ অন্তত 40 দিনে এক খতম, 40 দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক হাত আপনারা তুলেছেন। এটা কিন্তু ওয়াদা করেছে। আমি কয়েকটা মাহফিলে বলেছি, আমি কাবা শরীফ অথবা মদিনা শরীফ, নবীজির মসজিদ অথবা কাবা শরীফে, কোনটা আমার পুরো এখন মনে আসতেছে না। আমি ভেতরে ঢুকে ওয়াদা করেছিলাম এই কোরআন আমি 1 পারা করে মাসে, প্রতিদিন 1 পারা পড়বো, মাসে 1 খতম হবে, প্রতিদিন 50 হাদিস পড়বো, বছরে 17,000 সামথিং হাদিস পড়া হয়ে যাবে। এই ওয়াদাটা আমার লঙ্ঘন হয়েছে মূলত এই কারণে, বাহ্যিক কিছু কারণ আল্লাহ তৈরি করে আমাকে ওখানে নিয়ে গেছে। মূল কারণ ছিল এটা, মূল কারণ এটা। এবং এটা ফুলফিল হওয়ার পরে, প্রতি 7 দিনে রিভাইজ কমপ্লিট হওয়ার পরে, 50 হাদিস প্রতিদিন হওয়ার পরে, তারপর আমি মুক্তি পেয়েছি। আল্লাহ ওখান থেকে ব্যবস্থা যাও, আর জীবনে যাতে এই ভুল না হয়। জানি না, আমার মনে এটা আসে যে এইটাই মূল কারণ ছিল। নাহলে আমি তো কোনোদিন রাষ্ট্র, আমি সরকারের বিরুদ্ধে আমার কখনো কোনো বক্তব্য নেই। সরকার তো দূরে থাকুক, কোনো একজন আলেমের নাম ধরেও কারো বিরুদ্ধে আমার 24 বছর মিডিয়ায়, টেলিভিশনের জীবনে কারো নাম ধরে বিরুদ্ধে কিছু বলেছে আমার মনে আসে না, বলি না। এটা আমার স্বভাব নাই, আমি অভ্যাসে নাই এটা। হ্যাঁ, কারো গঠনমূলক কোনো পরামর্শ, নসিহাত, উপদেশ দিতে হলে দেই, এইটুকু। কিন্তু আমি তো যাই হয়েছে, কিছু কথা আমার মুখ দিয়ে এমন এসে গেছে যেটা বাহ্যিক কারণ হয়েছে আমার ওই দিকে যাওয়ার, কিন্তু এটা মূল কারণ না, অভ্যন্তরের মূল কারণ। যেমন ভূমিকম্প মূল কারণ কি? টেকটনিক প্লেটে 2 প্লেটে ধাক্কা লাগে, ঘষা লাগে, উপর দিয়ে সব ভেঙে চুরমার, কিন্তু এটা মূল কারণ না। ওখানে টেকটনিক প্লেটে ধাক্কা লাগছে কেন? তুমি কি করছো আগে সেটা বলো। এই ওই যে 3 মহাপাপ, অবাধ জিনা ব্যভিচার, হ্যাঁ অবাধ, ইজাস্তাহাল্লু জিনা, যখন জিনাকে একেবারে বিয়ের মতো হালাল করে নেবে। যারা নাপাক, নাপাকচারী, অপবিত্র জীবনের মানুষ, ওরা একটা নারীকে স্ত্রীর মতোই ব্যবহার করে, স্ত্রী বানানো ছাড়া। নাম দেয় গার্লফ্রেন্ড, লিভিং টুগেদার, কত কিছু, ঠিক না? যেই নামেই দেখ, এটা অবৈধ, ইলিগাল,
অপবিত্রতা, ঠিক না? মুসলিমকে সেটা করতে পারে? ও যাবে জাহান্নামে, ও তো ওইটা করার কারণে জাহান্নামে যাচ্ছে। তুমি যাবে জান্নাতে, তুমি কিভাবে ওটা করো? তুমি যদি ওই কাজ করো তাহলে যতই জান্নাতের দাবি করো না কেন, মৃত্যুর পরে দেখবা একই জায়গায় চলে গেছে। অত সোজা না, অত সোজা না। আল্লাহর দিন, আল্লাহর আইন এত কঠিন। একজন নবী যদি আইন লঙ্ঘন করে আল্লাহ ছাড়েন না। ইউনূস আলাইহিস সালাম সামান্য একটু ভুল হয়েছে, একদম তিমির পেটে, ঠিক না? তাসবিহ পড়ে মাপ চেয়ে নিজেকে জালিম ঘোষণা দিয়ে মুক্তি পেতে হয়েছে। আদমের মতো মাসজুদুল মালাইকা, সমস্ত ফেরেশতার সেজদাপ্রাপ্ত যিনি, সেই আদমের মতো অনারেবল পারসন কি একটা ফল মুখে দিলেন। এত বড় বেইজ্জতি। একজন ধরুন একটা মহাদেশের প্রেসিডেন্ট বা বিশ্বের একজন প্রেসিডেন্ট এমন একটা মানুষকে কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ করে এইভাবে বহিষ্কার করার মতো অপমান বিশ্ব ইতিহাসে দ্বিতীয়টা আছে। তো আল্লাহর আইন কতটা কঠিন। আদম, তুমি আমার আইন হাতে তুলে নিয়েছো, নিষেধ, নিষিদ্ধ ফল, নিষিদ্ধ খাবার কেন মুখে দিয়েছো? আজকে আমরা আমাদের খাবার কোনটা সিদ্ধ কোনটা নিষিদ্ধ, আমার তো মনে হয় গণহারে নিষিদ্ধ খাবারে আমাদের পেট ভরে গেছে এখন। ও ভাইরা, পার্থক্য করেন, নিজের জীবনকে চেঞ্জ করেন। যে জাহান্নামবাসীরা যা করবে আমি ওটা করলে আমাকেও জাহান্নামে যেতে হবে। আমি ওটা করব না, আমি ওটা করব না। তো ভূমিকম্পের যে মূল তিন কারণ, প্রথম কারণ হযরত আয়েশা বলছেন, ইমাম ইবনে আবি দুনিয়া এই হাদিসটা সংকলন করেছেন যে ইজাস্তাবাহুজ জিনা, জিনাকে বৈধ করে নিয়েছে। বাংলাদেশে এখন জিনা কি অবৈধ? কই অবৈধ? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার কোটি কোটি যুবকের মধ্যে ছড়িয়ে গেছে কিনা? তা এটা তো ছিল জাহান্নামবাসীদের কালচার। তুমি জান্নাতবাসী, তুমি তো মারিয়ামওয়ালা, তুমি তো আয়েশাওয়ালা, তুমি খাদিজাওয়ালা, তুমি তো আসিয়াওয়ালা, ওই কালচারের মানুষ। তো তুমি আর সে যদি এক সমান হয় তাহলে বিনিময় কেমন, কিভাবে একরকম হবে? অবশ্যই একরকম হবে না। তুমি আর তার মধ্যে পার্থক্য না থাকলে শেষ পরিণতি কি হয়ে যাবে? একরকম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বর্তমান যুগে যে পার্থক্য উঠে গেছে, এই পার্থক্যটা রাখবেন কিনা আপনারা? হ্যাঁ, একজন অমুসলিম সে ইয়াবা খেতে পারে, সে বাবা খেতে পারে, সে গাঁজা খেতে পারে, সে মদ খেতে পারে, তার ধর্মে হয়তো ওইটা সে সেরকম এটার বিরুদ্ধে সে বক্তব্য পায়নি। আমাদের ধর্মে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম আয়াত আছে না নাই? আয়াত আছে না নাই? মদ হারাম না হালাল? নেশাদ্রব্য হালাল না হারাম? তো মুসলিম যে সে কি হালাল আর হারামে পার্থক্য না করে হালালটাও খাবে হারামটাও খাবে, হালালও কিনবে হারামও কিনবে, হারামটা পেলেই সে এটা নিজের জীবনের সাথে গেঁথে নেবে, হালালটা পেলেও গেঁথে নেবে, এমন আনবাস সালসা এটা হতে পারে? ও ভাইরা, আল্লাহ বহুত কষ্ট পান। একজন মুসলিম যখন অন্যায় করে আল্লাহ বহুত কষ্ট পান, আল্লাহ অনেক কষ্ট পান যে তুমি আমার বন্ধু হয়ে কিভাবে তুমি শত্রুর সাথে হাত মিলালে। আজকে আমি দয়া করে আপনাদেরকে এই পার্থক্যগুলি, মুসলিম মায়েরা হিজাব করবেন কিনা, কারণ এটা আমাদের কালচার, এটা আমাদের ধর্ম, ঠিক নয় কি? অমুসলিম তারা হিজাব না করলেও কিছু যায় আসে না, তারা আল্লাহর হুকুম লঙ্ঘন করার জীবন তারা গ্রহণ করেছে, সেটা তারা করতেই পারে, তারা জাহান্নামে যাবে। সেই জন্য আমরা তো জান্নাতের প্রত্যাশী, আমরা জান্নাতে যাব। অতএব তাদের জীবন আর আমাদের জীবন একরকম হতে পারে না। পার্থক্য ফরজ, পার্থক্য ফরজ। প্রিয় ভাইয়েরা, পাক না পাকের এই পার্থক্যটা হওয়া উচিত, হতেই হবে। অমুসলিম আর মুসলিমের পার্থক্য হলো
অমুসলিমরা ভালো কাজও করে, খারাপগুলিও করে, হালালও খায়, হারামও খায়, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা হলো পার্থক্যহীন জীবন। তাদের স্ত্রীও আছে, আবার গার্লফ্রেন্ডও আছে, নাকি নাই? এটা তো ওই দিক থেকে আসছে, ঠিক না? আচ্ছা, আর মুসলিমদের জীবনটা কি এরকম? সে হালাল খাবে, হারাম খাবে না। সে উপার্জিত হালাল উপার্জন সে গ্রহণ করবে, ঘুষ সে গ্রহণ করবে না। সেই স্ত্রী পুষবে, কখনো সে গার্লফ্রেন্ড নেবে না। আর মহিলা হলে সে স্বামী নেবে, কখনো বয়ফ্রেন্ড নেবে না, ঠিক নয় কি? সে কোরআন শুনবে, বাদ্য বাজনা এইসব নিয়ে সে ভূত হয়ে থাকবে না। কিন্তু কেউ যদি অমুসলিম হয় তাহলে সে সব কিছুতে এসে যাবে, ঠিক না?